আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন সরিষা, যেহেতু গ্রামে আমি থাকি, আমি গ্রামের যে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলা বা প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতির দৃশ্য যেই যাই বলি, সেগুলা দেখানোর চেষ্টা করি। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের বারাভূষা নাগরপুর টাঙ্গাইলে সরিষার সিজন বা রোপণের সিজন। তো সেই সরিষার রোপণের সিজন শেষ, এখন হচ্ছে হলো সরিষার দু এক পাতা এই দোকানে এই ক্ষেতে হচ্ছে হলো সবচেয়ে একটু বড় হয়েছে এই আমাদের এই উত্তর চকের ভিতরে। আর আপনারা জানেন যে এই সরিষা বোনার আগে হচ্ছে হলো আপনার কি বলে ওটাকে, বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টির কারণে তখন আমাদের এই সরিষা কিন্তু 15 দিনের মতো পিছিয়ে গেছে। এখন কিন্তু সরিষায় ফুল থাকতো, ফুল না থাকলেও আর একটু বড় থাকতো, মানে ফুল থাকার ওই রকম একটা বয়স হয়ে যেত আর কি এই সরিষার। চতুর্পাশে দেখেন সবুজ আর সবুজ, আর একটু বেশি যখন হবে তখন চতুর্পাশে সবুজই বেশি দেখা যাবে। এখন একটু একটু হলেও সাদা দেখা যাচ্ছে, এই যে পিছনের এগুলো একটু পরে রোপণ করছে। যাই হোক, মোটামুটি হচ্ছে হলো আপনার সরিষা প্রত্যেকটা ক্ষেতে আসলে জ্বালিয়ে গেছে। আর এক সপ্তাহের ভিতরে আপনার 7-8 দিনের ভিতরে কিন্তু একেবারে সবুজে ভরপুর হয়ে যাবে পুরা চক, মানে আমাদের গ্রাম অঞ্চলে যে দৃশ্য সেই সবুজে সমারোহ হয়ে যাবে আর কি। আসলে বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখে থাকেন নিয়মিত, যারা বাংলাদেশের লোক বিদেশে থাকেন, অথবা আমার কিছু ফলোয়ার ইন্ডিয়ান ফলোয়ারও আছে, তো হয়তোবা তারা এই দৃশ্যগুলো দেখতে পারেন না। তো আসলে তাদের উদ্দেশ্যেই এই আমার ভিডিওগুলো তৈরি করা, বা বিদেশি লোকই আমার বেশি সাপোর্ট করেন। আবার এইখানে দেখলাম একটা ক্ষেতে ভুট্টাও রোপণ করছে বা আবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে, যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আসলে যে কথা বলতেছিলাম যে বিদেশি লোক যারা আছে আমাদের গ্রামের বা দেশের বাইরে যারা থাকেন, তারাই আসলে ভিডিও বেশি দেখেন, তারাই বেশি সাপোর্ট করেন। তো এই সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য যদি অবশ্যই দেখতে চান, তো আমার আইডি পেজ ফলো দিয়ে রাখবেন। অবশ্যই এরকম সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন। এই মুহূর্তে আজান হচ্ছে, এক কৃষক ওই সার রোপণ করতেছে, দেখতে পাচ্ছেন সার দিতেছে এই সরিষার আবাদি জমিতে। তো যাই হোক, আসলে ভিডিও অনেক লম্বা হয়ে গেল। তো মোটামুটি আমার যারা আসলে ভালোবাসেন, যারা সাপোর্ট করেন, তো অবশ্যই তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়। আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য আমি আসলে মাঝে মধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করি বা দেখিয়ে থাকি। আমি আসলে ফানি ভিডিও বা অন্য অন্য কোনো ধরনের ভিডিও আসলে করি না। জনগণের যেই জিনিসগুলা উপকারে আসে, যেই সমস্ত কাজগুলা, সেগুলাই আমি আপনাদের মাঝে শেয়ার করি, দেখানোর চেষ্টা করি। কারণ আমি আসলে ওই ফানি ভিডিও করতে পারি না, আমি নিজে নিজে ভিডিও তৈরি করি ভাই, অন্য কারো সহযোগিতাও নেই। আমার নিজের মাথায় যা ধরে, যতটুকু চেষ্টা করি, ওই ততটুকুই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আমার ভিডিও, এই সরিষা ক্ষেতের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন যদি কেউ দেখেন, আইডি পেজ ফলো দিয়ে রাখবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবার জন্য মনের ভিতর থেকে ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা যাবে, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।